নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গাঁটি কচু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাঁটি কচু দিয়ে মাছের ঝোল। এর জন্য আমি 500 গ্রাম গাঁটি কচু নিয়েছি। কচু আমি বড়গুলো খোসা ছাড়িয়ে একটাকে এভাবে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর ছোটোগুলো আমি গোটাই রেখেছি। কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ভাপিয়ে দেব। আর দিয়ে দেব লবণ। কচুর গাঁটি দিয়ে বা গাঁটি কচু দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি কাতলা মাছ। আট পিস মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর মাছ আমি ভেজে নেব। মাছ ভাজবার জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। গাঁটি কচুর থেকে জল ঝরিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ চামচ পাঁচফোড়ন। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 15-20 সেকেন্ড পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দু 3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আর লাগছে 2 টমেটো, যেটা আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে বেটে নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এর আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। কচুর গাঁটি ভাপানোর সময় আর লাগছে
রসুন, একটা ছোটো সাইজের রসুন আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন, তবে থেতো করে ব্যবহার করলে রসুনের স্মেলটা খুবই ভালো আসে। রসুন পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভাপিয়ে রাখা গাটি কচু। মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব আলু। আলু আমার সেদ্ধ করা। এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। আপনারা যদি ঝাল না খান বাদ দিতে পারেন। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গাটি কচু ঠান্ডা হলে অনেকটাই গ্রেভি ঘন হয়ে যাবে। 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে গাটি কচু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।